হে আয়েশা, একজন মানুষকে কবরে রাখার আগে তার যে তিনটা কষ্টের জায়গা আছে, শেষ কষ্টের জায়গা হচ্ছে ওই মানুষটা যখন মৃত্যুবরণ করবে ওকে খাট থেকে নিচে রাখবে, ওর শরীর থেকে কাপড় গুড়ি কাটবে। শুধু তাই নয়, ওই ব্যক্তিকে রাত 10টা হোক, রাত 12টা হোক, রাত 1টা হোক, চাই 3টা হোক, রাত যতই হোক না কেন, মৃত্যুবরণ করার সাথে সাথে ওর লক্ষ কোটি টাকার ঘর থেকে তাকে বের করে জমিনের মধ্যে রেখে দিয়ে দিবে। তখন ওই মুর্দা ব্যক্তি ডাক দিয়ে বলে, এত কষ্ট করে প্রবাস জীবনে থাকি আর টাকাগুলি কামাই করলাম, বাড়িতে পাঠাইলাম, এসি লাগাইলাম, বড় বড় অট্টালিকা করলাম, দামি দামি পাথর দিয়ে আমি ঘরটা সাজাইলাম, এই ঘরের মধ্যে একটু আমাকে থাকতে দাও। এই ঘরের মধ্যে যদি আমাকে থাকতে না দাও, আমি জানি আমার ঘর থেকে বের হয়ে যাইতে হবে, তবে কবরস্থ করার আগ পর্যন্ত আমাকে একটু ঘরের মধ্যে রেখে দাও। কেউ আমরা রাখি না। যতই ঝড় হোক, বৃষ্টি হোক, উঠানের মাঝখানে প্রয়োজনে উপরে পলিথিন দিয়ে এরপরও বাবার লাশটা, মায়ের লাশটা আমি কি করি, উঠানের মধ্যে রেখে দিই। রাত যতই হোক কখনো চিন্তা করি না বাবা ভিজে যাচ্ছে, অথবা আমরা ঘরের মধ্যে থাকছি, বাবাকে একটু ঘরের মধ্যে নেই, সকাল আবার বের করবানি। আজ পর্যন্ত কেউ নেয়, কেউ নেয় না। একটু চিন্তা করে দেখেন, যখন রাত্র ঘনিয়ে আসতো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর নামাজ শেষ করে চলে যাইতেন জান্নাতুল বাকিতে। জান্নাতুল বাকিতে গিয়ে কান্নাকাটি করতেন, এত পরিমাণ কান্নাকাটি করতেন, পাশের মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে আসতো, এসে জিজ্ঞাসা করতো, ভাই আবু বকর, এখানে তো কাউকে দেখি না, তুমি কেন জান্নাতুল বাকির কিনারে এসে কান্নাকাটি করতেছ? খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বলেন, আপন জনেদেরকে ডাক দিয়ে বলেন, এখানে যে আমি হাজির হয়েছি, এখানে এমন কিছু মানুষ যারা দুনিয়ার জমিন থেকে চিরবিদায় হয়ে গেছে, যাদের সাথে আমি মসজিদের মধ্যে একই সাথে নামাজ আদায় করতাম, আমার খেলার সাথী ছিল, আমার চলাফেরার সাথী ছিল, এমন কিছু মানুষ যারা এই জান্নাতুল বাকির মধ্যে শায়িত আছে। প্রতিদিন রাত্রে আমি এই জান্নাতুল বাকি আসার কারণ কি জেনে নাও। আমার বন্ধু বান্ধব যখন বিদায় হয়ে গেল, কবরের মধ্যে শায়িত করলাম, শায়িত করার পর থেকেই আমার এখানে আসার উদ্দেশ্য, আমি যখনই মসজিদ জান্নাতুল বাকির পাশে দাঁড়াই, জান্নাতুল বাকির পাশে দাঁড়াইলেই আমি টের পাই ওই কবর থেকে জান্নাতের সুবাস, জান্নাতের খাবারের ঘেরান আমার নাকের মধ্যে আসতে থাকে। আমার কাছে মনে হয় আমার যেই বন্ধুগণ দুনিয়ার জমিন থেকে চির বিদায় হয়ে গেছে, যেই বন্ধুগণ শাহাদাতের পেয়ালার পানি পান করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার কাছে মনে হয় তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে মেহমানদারি করাচ্ছে। আমি এজন্য আসি না, আমি আসি এই যে কবরের মধ্যে যে আমার বন্ধুদেরকে রেখে গেলাম, তাদের সাথে কেউ আজ পর্যন্ত সাক্ষাৎ করতে পারলো না। দুনিয়ার মধ্যে তো কত বন্ধু বান্ধব দেখি, আমি চিন্তা করতেছি আমি যে কবরের মধ্যে যাব, আমার সাথে তো কেউ যাইবে না। এই অন্ধকার কবরের মধ্যে আমি কিভাবে থাকব? এই অন্ধকারের মধ্যে আমি কিভাবে থাকব? আমি এই চিন্তা করি আর চিন্তা করি, কবর তো যেই কবর, যেই মাটি, সে তো আল্লাহর গোলামি করে, আল্লাহর কথা শোনে। আমার কাছে মনে হচ্ছে এজন্যই আমি কান্নাকাটি করি, কারণ হচ্ছে আমার কাছে মনে হয় তাদেরকে যে এত শান্তিতে রাখছে, না জানি আমার কবর কি কোনো কবরে আযাব হয় কি না। কবরে আযাবের ভয়তে আমি কান্নাকাটি করতেছি। যিনি জান্নাতে যাওয়ার 1 নাম্বার কিতাবের মধ্যে আসছে, নবী পয়গম্বরদের পরেই যে উম্মতের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ যে ব্যক্তি, তার নাম হচ্ছে হযরত আবু বকর। উম্মতের মধ্যে যত মানুষ আছে, সে যত বড়ই গাউস কুতুব হোক না কেন, সাহাবা হোক না কেন,
নবী রাসূলদের পরে যার সম্মান তার নাম কি? হযরত আবু বকর। আর আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে সর্বপ্রথম হযরত আবু বকরকে জান্নাতে দিবেন। হাসরের ময়দানে হিসাব শুরু করবেন সর্বপ্রথম হযরত আবু বকর দিয়ে। যে বিনা হিসেবে জান্নাতি আশারায় মুবাশশারা 10 জন জান্নাতি সাহাবীদের মধ্যে সার্টিফিকেট প্রাপ্ত প্রথম নাম্বার হযরত আবু বকর। তিনি চিন্তা করতেছে তাদের সাথে তো কবরে এত সুন্দর ব্যবহার হচ্ছে, আর আমার জন্য কবরে কি হবে এটা আল্লাহই ভালো জানে। মুসলমান বন্ধুরা রে আমার, শুধু তাই নয়, কবর এমন একটা জায়গা যেই জায়গা থেকে আমি আপনি কেউ সরে যাইতে পারবো না। কবরে আমার আপনার সকলেরই যাইতে হবে। রাহমাতুল লিল আলামিন আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছেন, হে আয়েশা, কবরে যাওয়ার আগে সব থেকে 3টা দুঃখের জিনিস আছে। 3টা দুঃখে পাবে মানুষ, সমস্ত মানুষ 3টা কষ্ট পাবে। হযরত আয়েশা সিদ্দিকা ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথম কি কষ্ট পাবে? রাহমাতুল লিল আলামিন আয়েশাকে ডাকতে বলে, আয়েশা, প্রথম কষ্ট হচ্ছে একজন মানুষ দুনিয়ার জমিনে যখন চলাফেরা করবে, নিজে খাইয়া না খাইয়া নিজের থাকার জন্য একটা ঘর তৈরি করবে। কি করবে? ঘর তৈরি করবে। যখন মানুষটার চোখ বুজে যায়, চোখ বুজে যাওয়ার সর্বপ্রথম তার শরীর থেকে সমস্ত কাপড়গুলি কেটে ফেলবে। তখন ওই মানুষের রুহটা ডাক দিয়ে বলবে, হে আমার বাবা, হে আমার সন্তান, হে আমার চাচা ভাতিজারে, আলমিরার মধ্যে আমার কত দামি দামি পোশাক রয়েছে, ঘরের মধ্যে কত পোশাক রয়েছে, যে পোশাক আমি কোনোদিন পরতে পারবো না। আমার শরীরের মধ্যে যে পোশাক আছে একটু আমার শরীরে থাকবার দাও। এই পোশাক তো আমি নিয়েও যাইতে পারবো না। আপনারাই বলেন, ওই মৃত ব্যক্তির যতই ডাক দিক, কোন মানুষকে আজ পর্যন্ত মরার পরে 1 ঘন্টা তার শরীরে কাপড় রাখছেন? কেউ রাখে নাই। কাপড় বেলেটতে হোক, কাঁচি দিয়ে হোক, যেভাবেই হোক কেটে ফেলে দেয়। ওই ব্যক্তি তখন ডাক দিয়ে বলে, এত লক্ষ লক্ষ টাকার এত দামি দামি পোশাক আমার আলমিরার মধ্যে রয়েছে, এগুলো তো তোরাই পরবি। আমার শরীরের মধ্যে যে পোশাক আছে এই পোশাক তোরা খসাস না। মুসলমান ভাইয়েরা আমার, দ্বিতীয় নাম্বারে রাহমাতুল্লাহ আলামিন আয়েশাকে ডাক দিয়ে বলেন, দ্বিতীয় নাম্বার কষ্ট হবে ওই মানুষ যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার সাথে সাথে ওই ব্যক্তিকে খাটের উপর থেকে নিচের মধ্যে রেখে দেবে, মাটিতে রেখে দেবে। দেয় না? মাটিতে রেখে দেবে। ওই খাটের উপর আর জায়গা হবে না। হাজার হাজার টাকার খাট হোক আর যাই হোক না কেন, ওর উপরে রাখবে না ওই ব্যক্তিকে। জলদি করে মানুষদেরকে খবর দেয়, চলে যাও মসজিদে গিয়ে একটু খাটিয়াটা নিয়ে আসো। খাটিয়া আমাদের অপছন্দ হলেও খাটিয়ার কাছে আমরা আসি বা না আসি, যখন মৃত্যুবরণ হয়ে যাবে খাটিয়ায় আমাদের কাছে চলে যায়। যায় না? যতই আমরা মসজিদে খাটিয়ার যত্ন নেই, মসজিদে খাটিয়া থাক বা না থাক, আশপাশের মসজিদ থেকে হলেও আমার বাড়ির দরওয়াজায় খাটিয়া হাজির হয়ে যায়। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন মানুষ যখন দুনিয়ার জমিন থেকে চিরবিদায় হয়ে যায়, ওই ব্যক্তি একটা সম্মানিত মানুষ। ওই ব্যক্তি আল্লাহর দরবারে, আল্লাহর কাছে একজন প্রিয় বান্দা। ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ মানুষ হিসেবে তৈরি করেছেন। ওই মানুষটাকে মৃত্যুবরণ করার সাথে সাথে নিচে মাটিতে রাখবা না, একটু উপরে রাখবা। যার কারণে দেখা যায় মানুষ মৃত্যুবরণ করার সাথে সাথে খাটের উপর থেকে, চোখের উপর থেকে তাকে খাটিয়ার উপর রেখে দেয়। মাটিতে রাখে, উঠানের মধ্যে রাখে, খাটিয়ার উপর রাখে। কারণটা কি? এটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমরা ফলো করে মেনে চলি। আমরা তো জানি না এই কথাটা খাটিয়া কোথা থেকে এলো। রাহমাতুল লিল আলামিন হযরত আয়েশা সিদ্দিকাকে আরেকটা কথা বললেন,
একজন মানুষকে কবরে রাখার আগে তার যে তিনটা কষ্টের জায়গা আছে, শেষ কষ্টের জায়গা হচ্ছে ওই মানুষটা যখন মৃত্যুবরণ করবে ওকে খাট থেকে নিচে রাখবে, ওর শরীর থেকে কাপড় গুড়ি কাটবে। শুধু তাই নয়, ওই ব্যক্তিকে রাত 10টা হোক, রাত 12টা হোক, রাত 1টা হোক, রাত 3টা হোক, রাত যতই হোক না কেন, মৃত্যুবরণ করার সাথে সাথে ওর লক্ষ কোটি টাকার ঘর থেকে তাকে বের করে জমিনের মধ্যে রেখে দিয়ে দিবে। তখন ওই মুর্দা ব্যক্তি ডাক দিয়ে বলে, এত কষ্ট করে প্রবাস জীবনে থাকি আর টাকাগুলি কামাই করলাম, বাড়িতে পাঠাইলাম, এসি লাগাইলাম, বড় বড় অট্টালিকা করলাম, দামি দামি পাথর দিয়ে আমি ঘরটা সাজাইলাম, এই ঘরের মধ্যে একটু আমাকে থাকতে দাও। এই ঘরের মধ্যে যদি আমাকে থাকতে না দাও, আমি জানি আমার ঘর থেকে বের হয়ে যাইতে হবে, তবে কবরস্থ করার আগ পর্যন্ত আমাকে একটু ঘরের মধ্যে রেখে দাও। কেউ আমরা রাখি না। যতই ঝড় হোক, বৃষ্টি হোক, উঠানের মাঝখানে প্রয়োজনে উপরে পলিথিন দিয়ে এরপরও বাবার লাশটা, মায়ের লাশটা আমি কি করি, উঠানের মধ্যে রেখে দিই। রাত যতই হোক কখনো চিন্তা করি না বাবা ভিজে যাচ্ছে, অথবা আমরা ঘরের মধ্যে থাকছি, বাবাকে একটু ঘরের মধ্যে নেই, সকালে আবার বের করবানি। আজ পর্যন্ত কেউ নেয়? কেউ নেয় না। একটু চিন্তা করে দেখেন, এত দামি দামি পোশাক কিনলাম, এই পোশাক আমার শরীর থেকে কেড়ে নিল সন্তানেরা। যেই ঘর আমি তৈরি করলাম, এই ঘরে আমার জায়গা হলো না, আমার বিদায় হয়ে যাইতে হলো। এজন্য চিন্তা করেন মুসলমান ভাইরা রে আমার, আমার বিদায় হইতে হবে, আল্লাহর সামনে কি জবাব দেব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন যখন মানুষ মারা যায়, মারা যাওয়ার মধ্যে কিছু বিভক্ত জিনিস আছে, তার মধ্যে শ্রেষ্ঠ মৃত্যু হচ্ছে শাহাদাতি মৃত্যু, শহীদ মৃত্যু। এই শহীদ মৃত্যু হচ্ছে যে ব্যক্তি শাহাদাত বরণ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবর আযাবকে মাফ করে দেয়। আল্লাহ তাকে বড় শাহাদাত দুই প্রকার, যে প্রকৃত শাহাদাত অর্জন করব ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসেবে জান্নাত দান করে দেয়।